যাদের বাজেট 55 থেকে 60,000 টাকার মাঝে এবং অনেকদিন ধরে চিন্তা করছেন যে একটি 8 জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে রাইজেনের একটি মোটামুটি প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ড করবেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, আজকে আমি রাইজেন 7 5700X এবং এর সাথে 8 জিবি একটি গ্রাফিক্স কার্ড রেখে 16 জিবি র্যাম সহকারে আজকে আমি একটি পিসি বিল্ড সাজিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা প্রাইস ধরা হয়েছে এবং সম্পূর্ণ প্যাকেজটিতে কত টাকা মূল্য রাখা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ। আমি সর্বপ্রথমে এই কনফিগারেশনটিতে প্রসেসর নিয়ে আলোচনা করব। আমি প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন 7 5700X সিরিজের একটি প্রসেসর। ভিউয়ার্স, এই প্রসেসরটি 8 কোর এবং 16 থ্রেডের একটি প্রসেসর এবং 32 MB ক্যাশ রয়েছে এবং এটির বেস ফ্রিকোয়েন্সি রয়েছে 3.4 GHz এবং এটি ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি রয়েছে 4.2 মেগাহার্টজ। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি রাইজেন 7 5700X প্রসেসর রেখেছি। আপনারা চাইলে যদি একটু বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনারা 5600X বা 5500 বা 5600 এই প্রসেসরগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো যেহেতু আমি এখানে রেখেছি, আপনারা মোটামুটি গ্রাফিক্সের ভালো কাজ করবেন এবং যারা ভিডিও এডিটিং এর একটু প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য মূলত আমার এই কনফিগারেশনটি রেডি করা, যার ফলশ্রুতিতে কিন্তু আমি প্রসেসরের ক্ষেত্রে লোয়ার জেনারেশনে যেতে চাইনি। তো যাই হোক, আমি এই প্রসেসরটি এই কনফিগারেশনে মূল্য পড়েছে মাত্র 12,200 টাকা। মাত্র 12,200 টাকায় কিন্তু আপনারা এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এরপরে আমি মাদারবোর্ড হিসেবে রেখেছি এখানে MSI B550A Pro। এই মাদারবোর্ডটি অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি আপনারা চাইলে 32 GB করে ম্যাক্স 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন। এই মাদারবোর্ডটিতে HDMI এবং VGA দুটি স্লটই রয়েছে। আপনারা চাইলে মনিটরের সাথে HDMI এবং VGA দুটি পোর্ট দিয়ে কিন্তু সংযোগ করতে পারবেন এবং এই মাদারবোর্ডটিতে NVMe এবং SATA দুটি পোর্টই রয়েছে, কাজে আপনারা কিন্তু NVMe SSD গুলো এখানে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হলো AM4 সকেটের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স এবং এই প্যাকেজটিতে এই মাদারবোর্ডটির প্রাইস পড়েছে মাত্র 11,500 টাকা। মাত্র 11,500 টাকায় আপনারা এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এরপরে আমি SSD নিয়ে কথা বলবো। আমি SSD হিসেবে রেখেছি স্মার্ট ব্যান্ডের 256 GB। এই SSDটি রিড স্পিড রয়েছে 2000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড রয়েছে 1500 মেগাবাইট পার সেকেন্ড। ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে বাজেট বাড়িয়ে 500 GB বা 1 TB SSD নিতে পারেন। আমি 256 GB রেখেছি যাতে এখানে SSDটি আসলে পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটি ভেরি করে না। যদি আপনি NVMe নেন, মানে SSDর স্টোরেজ কম বেশির ক্ষেত্রে, এটা NVMe ছাড়ার ক্ষেত্রে আপনার পারফরমেন্স ভেরি করে, কিন্তু 500 GB বা 1 TBর ক্ষেত্রে এই ভেরিয়েশনটা কম হয়, যে কারণে কিন্তু আমি 256 GB রেখেছি। আপনারা এখানে চাইলে এর পাশাপাশি এটি 500 GB হার্ড ডিস্ক 900 বা 1000 টাকায় একটি হার্ড ডিস্ক নিয়ে নিতে পারেন বা 1 TB একটি হার্ড ডিস্ক অ্যাড করতে পারেন যদি বাজেট কম থাকে, স্টোরেজ বেশি চান। তো এবং এখানে আপনারা 500 GB বা 1 TB 500 GB আপনারা যদি একটি SSD অ্যাড করতে চান তাহলে হয়তো আপনাদেরকে এখানে 3 থেকে 3,500 টাকা মতো অ্যাড করা লাগতে পারে। তো এই SSDটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 2250 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। এবং ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, আমার এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন আমি কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট চেষ্টা করেছি ব্র্যান্ডের এবং অফিসিয়াল রাখার। আপনারা অনেকেই কিন্তু প্রোডাক্ট পারচেস করেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, যাদের এই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি করতে খুব একটা হ্যাসেল পোয়াতে হয়। কারণ আপনারা যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করেন তারা আবার ঢাকায় নিয়ে এসে সব থেকে ওয়ারেন্টি করা, এটা মোটামুটি একটি হ্যাসেল। তো যার কারণে কিন্তু আমি চেষ্টা করেছি অফিসিয়াল প্রোডাক্টগুলো রাখা। আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটি জেলা শহরে কিন্তু এই ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে। আপনারা চাইলে স্ব স্থান থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি করাইতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি র্যাম হিসেবে রেখেছি পাওয়ারসিং ব্র্যান্ডের 3200 মেগাহার্জ DDR4 8 GB। দুটি র্যামটিতেই কিন্তু আপনারা লাইফ টাইম করে ওয়ারেন্টি পেয়ে যাবেন
এবং হিটসিন সহ খুব চমৎকার দুটি র্যাম আমি এখানে রেখেছি কম বাজেটের মধ্যে। এই র্যাম দুটির প্রাইস পড়ে 4400 টাকা, অর্থাৎ আপনারা 2200 টাকা করে কিন্তু এই দুটি র্যামের প্রাইস পড়েছে। আপনারা এখানে চাইলে 8 জিবি করে নিতে পারেন যদি আপনাদের বাজেট কম থাকে। আমি চেষ্টা করেছি একটু ম্যাক্স বাজেট পিসি রেডি করার, তো যার কারণে আমার এখানে 16 জিবি র্যাম ধরা হয়েছে। এবং আপনাদের যদি বাজেট আরো বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 32 জিবি করেও আপনারা 64 জিবি র্যাম ইউজ করতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি Radeon RX 580 মডেলের একটি গ্রাফিক্স কার্ড DDR6 8 জিবি। এই গ্রাফিক্স কার্ডটির মেমোরি ক্লক রয়েছে 7000 এবং কোর ক্লক রয়েছে 1244। এবং এই গ্রাফিক্স কার্ডটি আপনারা একটি ডিসপ্লে পোর্ট, দুটি ডিসপ্লে পোর্ট এবং একটি HDMI পোর্ট পেয়ে যাবেন। এই গ্রাফিক্স কার্ডটি 4K রেজুলেশনের একটি গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডের 2 বছর ওয়ারেন্টি রয়েছে। এই গ্রাফিক্স কার্ডটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 12,200 টাকা। ভিউয়ার্স, এরপরে আমি কুলার নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে 5700X প্রসেসরের সাথে কোনো কুলার থাকে না, কারণ আপনারা জানেন যে এখানে হচ্ছে গ্রাফিক্স কার্ড অ্যাড করা হয়েছে। এই গ্রাফিক্স কার্ড ইউজ করার কারণে প্রসেসরের কিন্তু একটু হিট বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে এখানে নর্মাল যে কুলারগুলো দেওয়া থাকে সেই নর্মাল কুলার দিয়ে অনেক সময় কিন্তু ঠিকঠাক মতো কুলিং হয় না, যার কারণে কিন্তু আলাদাভাবে একটি কুলার প্রয়োজন হয়। এই কারণে আমি এখানে একটি কুলার রেখেছি ডিপকুল ব্র্যান্ডের AG200। এই কুলারটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 1200 টাকা। আপনারা চাইলে AG400 বা AK500 বা ARGB 8GB এই টাইপেরও কুলার আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী। সেখানে হয়তো 2800 থেকে 3000 বা 3500 টাকা প্রাইস পড়তে পারে। তো বাজেট পিসের জন্য আমি এই কুলারটিও রেখেছি কম বাজেটের মধ্যে। এবং এই কুলারটি 120 mm সাইজের কিন্তু ফ্যান রয়েছে একটি, এবং এই কুলারটির কিন্তু 1 বছর ওয়ারেন্টিও রয়েছে। ভিউয়ার্স, এরপরে আমি এই কনফিগারেশনটিতে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি লজিটেক ব্র্যান্ডের। এই কিবোর্ড এবং মাউস রাখার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু চাইলে এখানে 500 বা 700 টাকার মধ্যে কিবোর্ড মাউস রাখতে পারতাম, কিন্তু এখানে ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজের জন্য প্রফেশনাল একটি মাউস কিবোর্ডের প্রয়োজন হয়। সেই কারণেই কিন্তু আমি এখানে লজিটেকের কিবোর্ড মাউসটি রেখেছি। ভিউয়ার্স, লজিটেকের কিবোর্ড মাউসটির কিন্তু 3 বছর করে ওয়ারেন্টি রয়েছে এবং এই কনফিগারেশনটিতে কিবোর্ড এবং মাউসের প্রাইস পড়েছে মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকায় কিন্তু আপনারা এই লজিটেকের কিবোর্ড মাউস পেয়ে যাবেন। এরপরে আমি আলোচনা করব পাওয়ার সাপ্লাই নিয়ে। এই টোটাল সেটআপে এবং গ্রাফিক্স কার্ডের টোটাল পাওয়ার সাপ্লাইয়ের রেকমেন্ডেশন রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের 550 ওয়াট, কিন্তু এরপরেও আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ভেলোটপ ব্র্যান্ডের 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি 3 বছর ওয়ারেন্টি রয়েছে এবং ওয়াটটা কিন্তু আপনারা জেনুইন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়েছে মাত্র 3100 টাকা। মাত্র 3100 টাকায় কিন্তু আপনারা এই ভেলোটপ পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনাদের যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের ব্র্যান্ড চেঞ্জ করে এসআর এর 550 ওয়াট বা থার্মালটেক, অ্যান্টেকের এই টাইপের আপনারা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে আপনারা নিতে পারেন যদি আপনাদের বাজেট থাকে। আমি কম্পারিজন মধ্যে আমি এই ভেলোটপ পাওয়ার সাপ্লাইটি রেখেছি। এরপরে আমি এই কনফিগারেশনটিতে মনিটর নিয়ে আলোচনা করব। এখানে আমি মনিটর হিসেবে রেখেছি ভেলোটপ XIFR 100 22 ইঞ্চি 100 হার্টজ IPS এর একটি মনিটর রেখেছি। এই মনিটরটি 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম রয়েছে এবং খুব চমৎকার রেজুলেশনের একটি মনিটর এটি। আপনারা যারা গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাদের জন্য কিন্তু খুব বেস্ট একটি মনিটর হবে। তো এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 9200 টাকা। মাত্র 9200 টাকায় কিন্তু আপনারা এই মনিটরটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনাদের যাদের বাজেট কম তারা কিন্তু 19 ইঞ্চি চাইনিজ মনিটর দিয়ে ট্রাই করতে পারেন, বা যাদের বাজেট একটু হাই তারা আপনারা ভেলোটপের 24 ইঞ্চি বা ব্র্যান্ড চেঞ্জ করে আপনারা ESP নিতে পারেন, বা আপনারা NSI এর 24 ইঞ্চি বা 22 ইঞ্চি নিতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এই কনফিগারেশনটিতে ক্যাসিং নিয়ে কথা বলবো। আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের বেস ডাইনামিক মিনি একটি ক্যাসিং। এটি খুব সুন্দর একটি ক্যাসিং, হোয়াইট ক্যাসিং। এটি সামনে এবং পাশে দুই সাইডেই কিন্তু আপনারা টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন এবং উপরে সুন্দর একটি ডাস্ট ফিল্টার রয়েছে। এবং এই ক্যাসিংটিতে কিন্তু আপনারা টোটাল 5টি ARGB ফ্যান পেয়ে যাবেন, যেটি কিনা মাদারবোর্ডের সাথে সিন করা যায়। এবং এটির ফ্রন্টে কিন্তু আপনারা পাওয়ার বাটন এবং রিস্টার্ট বাটন
সাথে পরপর 3টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। তো এই সুন্দর এই ক্যাসিংটি, এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 2900 টাকা। মাত্র 2900 টাকায় কিন্তু এই সুন্দর ক্যাসিংটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই টোটাল সেটআপটির মূল্য পড়েছে মাত্র 59,950 টাকা। মাত্র 59,950 টাকায় কিন্তু 60,000 টাকার মধ্যে, 60,000 টাকার নিচেই কিন্তু আপনারা এই সুন্দর একটি পিসি বিল্ড আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটি যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 10 শাহ প্লাজা মার্কেটের লিফটের 6 ফ্লোর 715 নম্বর শপ টেকনোভেট বিডিতে। এবং আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টটি পারচেজ করতে চান তাহলে আপনাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বিকাশ এবং নগদে 1020 টাকা অগ্রিম পেমেন্ট করে কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে আপনারা এই পিসিটি অর্ডার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার এই কনফিগারেশন। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এবং আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনফিগারেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।